আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে নিয়ে এসেছি ভলভো কোম্পানির একটি এক্সকাভেটর। এটা সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে। আর এক্সকাভেটর সম্পর্কে যদি আপনাদের বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এটা সম্পর্কে। প্লাস নেক্সট আপনি কোন মেশিনারি সম্পর্কে জানতে চান, যেটাতে ইঞ্জিন এবং হুইলস দুইটি বিদ্যমান রয়েছে, এরকম কোনো জিনিস সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। হেভি ভেহিকেল সেগমেন্টে যেরকম বাস হতে পারে, ট্রাক হতে পারে, এক্সকাভেটর হতে পারে, ট্রাক্টর হতে পারে বা আদার্স যে মেশিনারিগুলো রয়েছে। তো জানা যাক আজকে ভলভো কোম্পানির ECR 355 এই এক্সকাভেটর সম্পর্কে। এই মেশিনটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে ভলভো কোম্পানির D8J এই ইঞ্জিনটি। ইঞ্জিনের ম্যাক্স RPM 1800 এবং ইঞ্জিনের ম্যাক্স হর্স পাওয়ার 240। 6 সিলিন্ডারের ইঞ্জিন এটি। ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটি 7800 সিসি বা বলতে পারেন যে 7.8 লিটার। ইঞ্জিনের বোর থাকছে, মানে পিস্টনের যে বোর সাইজ সেটি হলো 110 মিলিমিটার এবং স্ট্রোক সাইজ 136 মিলিমিটার। ইলেকট্রিক্যাল সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে ভোল্টেজ থাকছে 24 ভোল্ট, ব্যাটারি থাকছে দুইটি 12 ভোল্টের, অল্টারনেটর থাকছে 24 ভোল্টের, অল্টারনেটর থাকছে 28 ভোল্ট 120 অ্যাম্পিয়ার ক্ষমতা সম্পন্ন, স্টার্টার মোটর থাকছে 24 ভোল্ট 5.5 কিলোওয়াট। মেশিনটির বুম রোলার্স 8টি থাকছে দুই সাইডে, টোটাল 16টা। মেশিনটির টপ রোলার থাকছে দুইটা করে দুই সাইডে, টোটাল 4টা। সুইং সিস্টেমের RPM 10.2, ম্যাক্স ট্রাভেল স্পিড লো 3 কিলোমিটার পার আওয়ার, মানে লোয়েস্ট স্পিড, আর ম্যাক্স ট্রাভেল স্পিড হাই 4.5 কিলোমিটার পার আওয়ার। গ্রিডেবিলিটি থাকছে 35%। হাইড্রোলিক সিস্টেমের ক্ষেত্রে যদি আসা হয় তাহলে এখানে মেন পাম্প টাইপ থাকছে, এখানে দুইটা পাম্প ইউজ করা, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অ্যাক্সেল পিস্টন পাম্প ম্যাক্সিমাম ফ্লো থাকছে 263 লিটার পার মিনিট। এখানে দুইটা পাম্প ইউজ করা রয়েছে, আমি একটার ম্যাক্স স্পিড বললাম 263 লিটার পার মিনিট। পাইলট পাম্পের ফ্লো একটি থাকছে, পাইলট পাম্প সেটা 18 লিটার পার মিনিট ফ্লো, মানে স্রোত বা গতি যেই কতটুকু লিকুইড ফ্লো করতে পারে সেটা 18 লিটার পার মিনিটে। ট্রাভেল সার্কিট থাকছে, ট্রাভেল সার্কিটের যে প্রেশার সেটা হলো 5260 PSI। স্লি সার্কিট এটার প্রেশার 3980 PSI। পাইলট সার্কিট এটার প্রেশার 570 PSI। সাউন্ড লেভেল ইন কেবিন, মানে কেবিনের মধ্যে থেকে আপনি যে সাউন্ডটা পাবেন, নয়েজটা পাবেন, সেটা লেভেল 72 ডেসিবেল। আর বাহিরে থেকে যে সাউন্ডটা পাবেন, মানে গাড়ির আশেপাশে যদি আপনি দাঁড়িয়ে থাকেন মেশিনটার আশেপাশে, তাহলে সেটা 105 ডেসিবেল পর্যন্ত যাবে। যদি মেশিনটির সার্ভিস রিফিলের ক্ষেত্রে আসা হয়, মানে কী কী জিনিস রিফিল করার প্রয়োজন হয়, তো সেই ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্ক থাকছে 348 লিটারের, DEF ট্যাঙ্ক বা অ্যাডব্লু ট্যাঙ্ক থাকছে 31 লিটারের। হাইড্রোলিক সিস্টেমের টোটাল যেই তেল যতটুকু হয়, মানে একত্র করার পরে, সেটা থাকছে 370 লিটার। ইঞ্জিন অয়েল ক্যাপাসিটি থাকছে, মানে যেটা মোবিল নামে আপনারা চিনে থাকেন, সেটা হলো 32 লিটারের, মানে মোবিলের ট্যাঙ্ক বা ইঞ্জিন অয়েল ট্যাঙ্ক। ইঞ্জিন কুলেন্ট থাকছে, মানে যেটা রেডিয়েটরের যে পানিটা দেওয়া প্রয়োজন হয়, সেটা 36 লিটার। আর এখানে স্লি রিডাকশন ইউনিট থাকছে 6.1 লিটারের, আর ট্রাভেল রিডাকশন ইউনিট থাকছে 6.8 লিটারের। সিলেকশন অফ ভলভো অপশনাল ইকুইপমেন্ট, এই মেশিনটা যদি আপনি কাস্টমাইজভাবে কিনে থাকেন বা এটা যদি যে দেশে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে আপনি যদি কাস্টমাইজভাবে সুযোগ পান কোনো কিছু কেনার বা অপশনাল যে ফিচারগুলো থাকে, যে জিনিসগুলো বাংলাদেশে থাকে না, তো থাকলেও খুব কম কম অপশন থাকে, এরকম না, মানে সেটা নাই না বললে চলে। তো এখানে থাকছে যেই ডোজার ব্লেড এটা থাকছে, ডোজার ব্লেড যেটা আপনি এক্সকাভেটরের সামনে দেখেন বিভিন্ন ছোট ছোট সাইজের মেশিনারিতে, এটা তো রয়েছে। বড়গুলোতে এই জিনিসগুলো থাকে না। এখানে রিভার্সিবল ফ্যান ইউজ করা, যেটার কারণে আপনার মেশিনের বা এক্সকাভেটরের ভেতরে যদি কোনো প্রকার কোনো ধরনের এখানে মানে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো থাকে, যে মানে খড়কুটো গাছ, বিভিন্ন ধরনের ডাস্ট ভিতরে যদি ঢুকে যায় রেডিয়েটরের ভেতরে, সেটা বের করার প্রয়োজন যদি হয়, মানে অল্প কিছু ইনিশিয়ালি যে ঢুকেছে, মানে খুব কিছুক্ষণ আগে ঢুকেছে বা আজকের সারাদিনের কাজ শেষে দেখতে পাচ্ছেন, তো ফ্যান কিন্তু ওখানে অপশন রয়েছে উল্টা করে ঘোরানোর মতো, মানে ফ্যান একই স্পিডে ঘুরবে, একই দিকে ঘুরবে, কিন্তু ফ্যানের ব্লেডটা উল্টে যাবে উল্টা দিকে। তো বিভিন্ন ধরনের ট্রাক্টরও এই ফিচারগুলো রয়েছে ইন্ডিয়াতে। তো এই জিনিসটার হওয়ার কারণে ঠিক বিপরীত দিকে সে ফ্লোটা হওয়ার কারণে সেই জিনিসগুলো যেভাবে ভিতরে গেছে সেভাবে বাইরে চলে আসবে, এটা একটা ফিচার রয়েছে। আর তার সাথে ফগ ক্যাব মাউন্টেন থাকছে, মানে কেবিনের সাথে যদি আপনি ফগ ল্যাম্প ইউজ করতে চান সেটার মাউন্টিং সেখানে দেওয়া রয়েছে অপশনালভাবে। আর এখানে থাকছে যে এক্সট্রা ওয়ার্কিং লাইটস, যেটা ওয়ার্কিং লাইট হিসাবে মানে খুব প্রয়োজনীয় জিনিস। কিছু কিছু এক্সকাভেটরের জিনিসগুলো অপশনাল থাকে, মানে ফিট হওয়া অবস্থায় থাকে, স্ট্যান্ডার্ড অবস্থায় বাংলাদেশে, তো বেশ ভালো ইউজফুল জিনিস। এখানে আরও থাকছে প্রপারশনাল জয়স্টিক, তার সাথে আরও থাকছে ফুয়েল ট্যাঙ্ক গার্ড, যেটা মানে শুনে বুঝতে পারছেন তেলের ট্যাঙ্কের আশেপাশে একটা গার্ড ইউজ করা,
তো ভালো ভালো ফিচার এখানে রয়েছে। তো এই ছিল ভলভো ECR 355 এসকাভেটর। তো এটার একটু গোলগাল ডিজাইন দেখে আপনার মনে হতে পারে যে এটা কত হবে, বড় জোর 20-22 টন লোডের একটা মানে 20-22 টন লোড ক্যারি করার মতো, অফিসিয়াল লোড ক্যারি করার মতো একটা এসকাভেটর হতে পারে, বা ম্যাক্স টু ম্যাক্স আর একটু বেশি হতে পারে। আর এটার যেই টর্ক ফিগারটা যদি আপনি দেখেন একটু, তাহলে 1238 Nm টর্ক প্রডিউস করে, যেটা ভিডিওর মাঝখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম। এতখানি যে টর্ক দেয় এটা তো একটা কারণ রয়েছে, এত হাই টর্ক পুশ করার মতো একটা ইঞ্জিন এখানে ইউজ করার তো একটা কারণ অবশ্যই রয়েছে। তো এসকাভেটরটা যদি সাইডের বা পিছের যে ছবিগুলো সেগুলো যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝবেন যে এটা আসলে দেখতে ছোট এসকাভেটরের মতো হতে পারে ডিজাইনটা, বাট এটা একটা বড় একটা এসকাভেটর। হয়তো গোল ডিজাইন দেওয়ার কারণে, একটা কম্প্যাক্ট সাইজের কারণে, একটু ইউজফুল প্র্যাকটিক্যাল টাইপ সাইজ দেওয়ার কারণে খুব ইজি টু ইউজ করার মতো। কিন্তু এসকাভেটরটা খুব আইডিয়াল একটা জিনিস, মানে যেরকম ক্যাটের এসকাভেটরগুলো একটু ফুল প্রফেশনাল, একটু ডিফারেন্ট টাইপের দেখে মনে হয়, কিন্তু এসকাভেটরের ক্ষেত্রে ভলভোরগুলা ভালো, ফিচারফুল, পাওয়ারফুল, এফিশিয়েন্ট যেটাই হোক, কিন্তু একটু ফিলের ক্ষেত্রে একটু উইক রয়েছে। মানে মেশিন বা এসকাভেটরের ওয়ার্ল্ডে যে এসকাভেটরের একটা সলিড একটা ফিল থাকে, যে জাপানি যে মেশিনারিগুলো রয়েছে, কোবিলকো, কোমাৎসু, তারপরে জাপানে আরও যে ব্র্যান্ডগুলো রয়েছে বা চাইনিজ কিছু ব্র্যান্ড রয়েছে, তো তাদেরগুলো মনে হয় যে এসকাভেটরটা একটু ভালো লাগে দেখতে, একটু ডিফারেন্ট টাইপের, কিন্তু সেই ফিলটা কিন্তু ভলভোর ক্ষেত্রে অনেকটাই কম পাবেন। কারণ ভলভো কোয়ালিটি প্রোডাক্ট বানায়, বাট এই মার্কেটে ভলভোর প্রেজেন্স বা ভলভো খুব কম সময় ধরে রয়েছে, সময়টা খুব কম, মানে রিসেন্ট মার্কেটে শুরু করা। তারা খুব আগে থেকে রয়েছে, চাইনিজ বা যে জাপানি ব্র্যান্ডগুলো রয়েছে তাদের একটা মানে ওল্ড অভিজ্ঞতা বা R&D টিম, বা তাদের যে আগে থেকে রিসার্চ করে আসছে, কাজ করে আসছে, তাদের ডিজাইন, রোড প্রেজেন্স আর কি, মানে মেশিনটা বাস্তবে দেখতে এরকম, এই জিনিসগুলো একটু চেঞ্জ রয়েছে এই ক্ষেত্রে। তো ইঞ্জিনের যদি মানে মেশিনের যদি যে ব্যাপারটা বললাম যে এটার টোটাল অপারেটিং ওয়েট সেটা 35 টন। তো শুনে অবাক লাগতে পারে বা বিশ্বাসও হয়ে যেতে পারে যে 35 টনের একটা মেশিন, কিন্তু এটা গোলগাল দেখতে। তো আবার আরেক ক্ষেত্রে 1238 Nm টর্ক প্রডিউস করে, 240 হর্স পাওয়ার প্রডিউস করে। তো এই ক্ষেত্রে অবিশ্বাস না হওয়ার মতোই, আর ভলভোর জিনিস বেশি পাওয়ারফুল হবে, এটা স্বাভাবিক। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে, আর অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে নেক্সটের কোনো একটি হেভি ভেহিকেল সম্পর্কে বা হেভি ভেহিকেল কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সটের কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।